Hello dears, my name is Kausar Ali and welcome to our channel Ultimate Edu Hub. তো অনেকদিন পর আজকের যে আমরা ক্লাস শুরু করব সেটা হচ্ছে সাবজেক্ট এডুকেশনের ওয়েস্ট বেঙ্গল যে ডিসেম্বরের সেট এবং ডিসেম্বরের যে নেট দুটোর উপরে বেস করে আমরা ক্লাস শুরু করছি। তো আজকের পর থেকে মোটামুটি ক্লাস প্রতিদিন একটা করে টপিকের উপর দেওয়া হবে এবং তোমাদের ডিমান্ডের উপর সেটা ডিপেন্ড করবে যে তোমরা কি চাইছো না চাইছো, ঠিক আছে? তাহলে আজকে আমরা কারিকুলাম চ্যাপ্টারটি ধরছি। এই কারিকুলাম চ্যাপ্টারে মডেলস অফ অর্থাৎ ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেই টপিকগুলো শুধুমাত্র আমরা আলোচনা করব। কারিকুলামের বিশেষ করে কোশ্চিন সেখান থেকে এসে যায় মডেলস অফ কারিকুলাম ডিজাইন। মডেলস বিভিন্ন ধরনের মডেলস আছে, সেই মডেলস অফ কারিকুলাম ডিজাইন খুব ছোট্ট ছোট্ট করে ভিডিও হবে, বাট আমরা সেই ভিডিওতেই সেই বিষয় সম্পর্কে একদম পুরোপুরি জানবো এবং তার সাথে সাথে কিভাবে কোশ্চিন হয় সে রিলেটেড সেটাও আলোচনা করবো। ক্লিয়ার? তো এই মডেলস অফ কারিকুলাম ডিজাইন এবং ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলাম ডিজাইন এবং ট্র্যাডিশনাল মডেলের মধ্যে যে রাফ টেলারের যে মডেল আছে কারিকুলাম ডিজাইনের মডেল এবং এর কারিকুলাম ভ্যালুয়েশন মডেল দুটোই হয়, বাট কারিকুলাম ডিজাইনের মডেলের ক্ষেত্রে যে আমরা টেলার মডেল সেটি আলোচনা করবো এবং যেহেতু এটি ট্র্যাডিশনালের মধ্যেই আসে। ক্লিয়ার? তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আমাদের সাবজেক্ট এডুকেশন নেটের। দেখো, মডেলস অফ কারিকুলাম ডিজাইন হলো অর্থাৎ আমরা কারিকুলাম কনস্ট্রাক্ট করছি, সেই কনস্ট্রাক্ট করার সময় সেটাকে আমরা ডিজাইন করব। তো কারিকুলাম মডেলস অফ কারিকুলাম ডিজাইন মিনস সিস্টেমেটিক একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা ওর অ্যাপ্রোচেস একটা কি অ্যাপ্রোচেস দ্যাট এডুকেটরস এন্ড কারিকুলাম ডেভেলপার্স কারা কারা কারিকুলাম ডেভেলপমেন্ট করে বিভিন্ন এডুকেটর এবং কারিকুলাম ডেভেলপার ইউজ টু প্ল্যান এন্ড ক্রিয়েট অর্গানাইজ করে একটা কারিকুলাম। একটা কারিকুলাম সেটাকে অর্গানাইজ করে এই টোটাল যে কাজটি ওটাকেই বলছি আমার কারিকুলাম ডিজাইন। ওটাকে কি বলা হচ্ছে না, ওটাকে বলা হচ্ছে আমার কারিকুলাম ডিজাইন। ক্লিয়ার? দিস মডেল সার্ভ এ গাইড, একটা গাইড, এই ডিজাইনটা একটা সার্ভ গাইড করে কি করে এই যে কারিকুলাম ডিজাইনের মডেলগুলো যে মডেলগুলো আছে সেই মডেলগুলো একটা গাইড প্রদান করে যখন আমরা কারিকুলাম নির্দিষ্ট করে থাকি, মানে কারিকুলাম ডিজাইন করে থাকি। তো আমরা সেই মডেলসগুলোর উপর ডিপেন্ড করে রাখি এবং সেটাগুলোকে অবশ্যই দেখানো হয় এবং কারিকুলাম দ্যাট অ্যালাইন্স দ্যাট এডুকেশনাল গোলস অবজেক্টিভস এন্ড নিডস অফ দ্য লার্নার, অর্থাৎ আমাকে ডিসাইড করতে দেয় মডেলগুলোর মাধ্যমেই আমরা ডিসাইড করি যে কারিকুলামের গোলস কি হবে, তার অবজেক্টিভস কি হবে এবং নিড অফ দ্য লার্নার্স এবং কোন কোন বিষয়গুলো আমাকে ধ্যান দিতে। তো মডেলস অফ কারিকুলাম ডিজাইনের মধ্যে প্রথম আছে সিলেবাসে আমাদের ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলাম ডিজাইন। ট্র্যাডিশনাল দেখবেন আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আগের যেটা করা ট্র্যাডিশনালি নর্মালি আছে, ঠিক আছে, ডায়নামিক না এবং কন্টেম্পোরারি না। তো এই যে ট্র্যাডিশনাল মডেল এটা কি, ইট রিফার্স টু এস্টাবলিশড এ ফ্রেমওয়ার্ক অর অ্যাপ্রোচেস দ্যাট হিস্টোরিক্যালি ইউজড ইন এডুকেশন টু ডিজাইনিং, অর্গানাইজিং এন্ড ডেলিভারিং এডুকেশনাল এক্সপিরিয়েন্স টু স্টুডেন্ট। অর্থাৎ এটা একটা মডেল, একটা অ্যাপ্রোচ ট্র্যাডিশনাল মডেলের কারিকুলাম ডিজাইনিং এর, যেখানে অনেক দিন আগে থেকেই এটাকে ইউজ করা হচ্ছে স্টুডেন্টদের কি করার জন্য, ডিজাইন করার জন্য, বিষয়বস্তুগুলোকে কারিকুলামে অর্গানাইজড করার জন্য এবং এডুকেশনাল এক্সপিরিয়েন্সগুলোকে। আচ্ছা, ট্র্যাডিশনাল যে মডেলস অফ কারিকুলাম সেটাকে অনেক সময় কি বলা হয়, সাবজেক্ট সেন্ট্রিক, কি বলা হচ্ছে, সাবজেক্ট সেন্ট্রিক কারিকুলাম, সাবজেক্ট সেন্ট্রিক মডেল, যেটা কি করে একটা লিনিয়ার অ্যাপ্রোচ, মানে নর্মালি একটা অ্যাপ্রোচ, লিনিয়ার যে অ্যাপ্রোচ টু এডুকেশন ফোকাসিং অন দ্য স্পেসিফিক কন্টেন্ট এরিয়াস অর প্রিডিটারমাইন্ড লার্নিং আউটকামস। অর্থাৎ ট্র্যাডিশনাল কারিকুলাম মডেলস অফ কারিকুলামে আমাদের যে কারিকুলামটাকে সেট আপ করানো হচ্ছে বা সেই সেট আপটা কি হচ্ছে বলতো, একটা প্রিডিটারমাইন্ড লার্নিং আউটকামস, অর্থাৎ এই কারিকুলামটি গ্রহণ করার পরে শিশুরা বা আমরা বা যাই হোক যাদের ক্ষেত্রে যে যে স্তরের লার্নার্সদের ক্ষেত্রে সিলেক্ট করানো হচ্ছে তাদের একটা প্রিডিটারমাইন্ড আউটকাম সেট আপ করানো হচ্ছে এবং সেই অনুযায়ী সেটা হয়। এটা বেসিক্যালি ট্র্যাডিশনাল কারিকুলামের। আচ্ছা, কি ফিচার্স আমরা বিশেষ করে দেখে নিব যে ট্র্যাডিশনাল কারিকুলামের কি ফিচার্স অ্যাকচুয়ালি কি কি আছে। এটা একটা সাবজেক্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, কেমন যে একটা স্পেসিফিক একাডেমিক সাবজেক্টের ও ডিসিপ্লিনের উপর বেস করে এই কারিকুলাম ডিজাইনটাকে করানো উইথ ফোকাস অন কন্টেন্ট কভারেন্স এন্ড সাবজেক্ট নলেজ। এবং এখানে ট্র্যাডিশনাল মডেলে কি করানো হয়, শুধুমাত্র কন্টেন্টকে কভারেন্স এবং সাবজেক্টের যে নলেজ সেই নলেজটাকে শুধুমাত্র ফোকাস করানো হচ্ছে। বুঝতে পারলে? এটা হচ্ছে সাবজেক্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ। এছাড়াও একটা লিনিয়ার স্ট্রাকচার, কেমন যে সিকুয়েন্সিয়াল একটা নীতি মেনে চলছে এবং সিস্টেমেটিক একটা অর্গানাইজেশন অফ দ্য কন্টেন্ট, যে কন্টেন্টটা এখানে সিলেকশন করা হবে তার একটা সিস্টেমেটিক অর্গানাইজেশন থাকবে, অফেন প্রোগ্রেসিং অ্যান্ড প্রিডিটারমাইন্ড গ্রেড লেভেল সিকোয়েন্স, অর্থাৎ আগে থেকেই সেটাকে নির্দিষ্ট করা আছে এবং সেই হিসাবে হবে।
তার মানে লিনিয়ার স্ট্রাকচার থাকবে। এছাড়াও এটা টিচার সেন্ট্রিক ডিজাইন, কারণ এখানে যে কারিকুলামটাকে সেট আপ করানো হয় ট্রাডিশনাল ডিজাইনে, ট্রাডিশনাল মডেল মানে অ্যাপ্রোচে, সেখানে কি করানো হচ্ছে, একটা টিচার সেন্ট্রিক ডিজাইন তৈরি করানো হয়। এছাড়াও এখানে স্ট্যান্ডার্ড এবং অ্যাসেসমেন্ট, এমফেসাইজেশন স্ট্যান্ডার্ড এবং অ্যাসেসমেন্টের উপর গুরুত্ব প্রদান করা হয় না ট্রাডিশনাল কারিকুলাম মডেল ডিজাইন, অর্থাৎ এটাকে সাবজেক্ট সেন্ট্রিক বলা হচ্ছে। এবং প্রেসক্রাইব লার্নিং আউটকামস, অর্থাৎ যে লার্নিং আউটকামসটা আমি বের করব সেটা আমার অ্যাকচুয়ালি প্রিডিটারমাইন্ড, ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে যে অ্যাকচুয়ালি উই ক্যান অবজেক্টিভস আফটার দিস লেসন উই নো, আমরা জানতে পারবো এই বিষয়, বুঝতে পারছো? এই কারিকুলামে এগুলো বিষয় চিহ্নিত করা থাকে, অর্থাৎ কি ফিচার্স যদি আমরা অ্যাকচুয়ালি দেখি তাহলে এখানকার লিমিটেশন কি দেখি আমরা ট্র্যাডিশনাল মডেল অফ ডিজাইনিং এ। দেখো, ফ্লেক্সিবিলিটির অভাব এবং অ্যাডাপ্টেবিলিটির অভাব, কারণ যেহেতু এটা টিচার সেন্ট্রিক তাই স্টুডেন্টের ফ্লেক্সিবিলিটির অভাব। ইনসাফিসিয়েন্ট ফোকাস অন ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং, অর্থাৎ যেহেতু এখন বর্তমানে কি কন্টেম্পোরারি এবং ইন্ডিভিজুয়াল লার্নিং এর উপর গুরুত্ব প্রদান করা হয় এবং ডাইভার্স স্টুডেন্টের উপর গুরুত্ব হয়, কিন্তু ট্র্যাডিশনাল কারিকুলাম মডেলে সেই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় না। রিস্ক বিকামিং আউটডেটেড র্যাপিডলি চেঞ্জিং এডুকেশনাল ল্যান্ডস্কেপস, অর্থাৎ এডুকেশনের যে গোলস, এডুকেশনের যে লক্ষ্য সোসাইটির পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে পরিবর্তিত হতেই আছে, তার পরিপ্রেক্ষিতে এই জিনিসটা আউটডেটেড হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, নাকি আউটডেটেড হয়ে যাচ্ছে, যার ফলে এটা একটা লিমিটেশন। মে নট এনকারেজ ক্রিটিক্যাল থিঙ্কিং, অর্থাৎ এখানে যে কারিকুলাম ডিজাইন সেট আপ করানো হবে এর মাধ্যমে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে, সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপর গুরুত্ব প্রদান করা হয় না, ক্রিয়েটিভিটির উপর গুরুত্ব প্রদান করা হয় না, প্রবলেম সলভিং এর উপর গুরুত্ব প্রদান করা হয় না। এগুলো হচ্ছে ট্র্যাডিশনাল কারিকুলাম ডিজাইনের হচ্ছে তোমার কি লিমিটেশন। এবার এই ট্র্যাডিশনাল কারিকুলাম ডিজাইনিং এর যে টেইলর যে মডেলটি দিয়েছিলেন সেই মডেলটি আমরা এখানে আলোচনা করব, এবং এটি মানে তোমরা কোশ্চেন দেখতে পাবে, দুটো শিফটে কোশ্চেন হলে একটা শিফটে আসবেই, মানে একটা না একটা কোশ্চেন তোমরা এই টেইলরের মডেল থেকে দেখতে। এবার খুবই গুরুত্বপূর্ণ এটা, যে টেইলর কি করেছিলেন, সাজেস্ট করেছিলেন এক ট্র্যাডিশনাল কারিকুলাম। কোথায় এটা, এই যে কারিকুলাম মডেলটা তিনি কোথায় লিখেছেন, এটাও অনেক সময় চলে আসে, বেসিক প্রিন্সিপালস অফ কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন 1949। তার একটা বুক ছিল কি, বেসিক প্রিন্সিপাল অফ কারিকুলাম অ্যান্ড ইনস্ট্রাকশন 1949। অ্যাপ্রোচ কি, এটা সাবজেক্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, কারণ যেহেতু এটা ট্র্যাডিশনাল সেহেতু এটা সাবজেক্ট সেন্ট্রিক মানে টিচার সেন্ট্রিক, আর টিচার সেন্ট্রিক মানে কি আছে, এ সেট অফ এক্সপার্টস প্রিডিটারমাইন্ড সাবজেক্ট ম্যাটার দ্যাট আর মাস্টার্ড বাই দ্য স্টুডেন্ট, অর্থাৎ কিছু প্রিডিটারমাইন্ড গোলস নির্দিষ্ট করা আছে যেটা শুধুমাত্র মাস্টার করা হবে কার দ্বারা, না স্টুডেন্টের দ্বারা, এটা প্রিডিটারমাইন্ড। নলেজ এন্ড স্কিলস শুড বি টোট ইন এ সিকোয়েন্স ওভার টাইম, একটা নির্দিষ্ট টাইম, মানে যেটা হচ্ছে তোমার লিনিয়ার স্ট্রাকচার তোমরা বলতে পারো। হলো ইউজড ইন স্কুল থ্রু আউট এ ওয়ার্ল্ড, মেনি টিচার্স অ্যান্ড স্টুডেন্ট ফাইন্ড দিস সিমিলার কনসেপ্ট, অর্থাৎ এটি বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, যার ফলে এটি ফ্যামিলিয়ার, বিশেষ করে ক্লিয়ার। টেইলর মডেলের কারিকুলাম ডিজাইনের বেসড অন 4 ফান্ডামেন্টাল, অর্থাৎ টেইলরের যে কারিকুলাম মডেল আছে, আমরা যেহেতু এটা পড়ছি, এটা 4 ফান্ডামেন্টাল কোশ্চেন নিয়ে তার এই মডেলটাকে বিশেষ করে সেটা কি 4 ফান্ডামেন্টাল কোশ্চেন, এই কোশ্চেনটি কিন্তু একদম হুবহু নেটে চলে আসে। কেমন, সার্ভিস এ ফ্রেমওয়ার্ক দ্য কারিকুলাম ডেভেলপমেন্ট, অর্থাৎ কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই মডেলটি কি করে আমার সাহায্য করে থাকে। কেমন, এই 4টা কোশ্চেন সেখানে জিজ্ঞাসা করা হয়। কি, প্রথমত হচ্ছে হোয়াট এডুকেশনাল পারপাস শুড স্কুল সিক টু অ্যাটেইন, অর্থাৎ একটা ইনস্টিটিউশন বা একটা স্কুল যে কারিকুলাম সেট আপ করে তার প্রথম উদ্দেশ্য, তার পারপাসটা কি পারপাসের জন্য এই কারিকুলামটাকে সেট আপ করে, অর্থাৎ দ্য কোশ্চেন অ্যাড্রেস ওভারঅল গোলস অ্যান্ড অবজেক্টিভস অফ এডুকেশন প্রোগ্রাম, অর্থাৎ যে এডুকেশন প্রোগ্রামটার জন্য আমাকে কারিকুলামটা সেট আপ করা হচ্ছে তার অবজেক্টিভস কি, গোলস কি, এবং সেটা প্রিডিটারমাইন্ড, যেহেতু সেটা সাবজেক্ট সেন্ট্রিক এবং ট্র্যাডিশনাল। হলো, তাহলে প্রথমে কি গোলস অ্যান্ড অবজেক্টিভ সিলেকশন করা, এই কোশ্চেন, অর্থাৎ কি চাইছি, বুঝতে পারলে অ্যাকচুয়ালি কি চাইছি স্কুল বা যে সেট আপ করতে চাইছি ওই কারিকুলামটাকে ডেভেলপমেন্ট। হোয়াট এডুকেশনাল এক্সপিরিয়েন্স ক্যান বি প্রোভাইডেড দ্যাট আর লাইকলি টু বি অ্যাটেইন দিস পারপাস, অর্থাৎ কোন কোন এডুকেশনাল এক্সপিরিয়েন্সগুলো সেখানে প্রোভাইড করানো হবে, কোন কোন কিগুলো প্রোভাইড করানো হবে সেটা নির্দিষ্ট থাকবে। দিস কোশ্চেন পার্টেন্স the selection of appropriate learning experiences and teaching methods that aligns with the established objectives, অর্থাৎ যে অবজেক্টিভসটা এখানে সিলেকশন করানো হলো সেই অবজেক্টিভসের ভিত্তিতে কোন কোন লার্নিং এক্সপিরিয়েন্স শেখানো হবে, কোন কোন টিচিং মেথডে সেটা শেখানো হবে,
সেটা নির্দিষ্ট করা। তারপরটা সেই লার্নিং অবজেক্টিভস বা এডুকেশনাল এক্সপিরিয়েন্সগুলো কেমন করে অর্গানাইজড করানো হবে, অর্থাৎ দিস কোশ্চেন কি ফোকাস করে অন দ্য অর্গানাইজেশন সিকুয়েন্সিং অফ দ্য কারিকুলাম, অর্থাৎ কিভাবে অর্গানাইজ করবো এবং কিভাবে সিকুয়েন্সিয়ালি সেই বিষয়টাকে রাখবো আমরা, কারণ যেটা প্রিডিটারমাইন্ড অবজেক্টিভস করানো আছে। নেক্সট কোশ্চেন বলছে যে হাউ ক্যান উই ডিটারমাইন হোয়েদার দিস পারপাস বিং এটেন, অর্থাৎ অ্যাকচুয়ালি এখানে ইভ্যালুয়েশন হতে চেয়েছে যে পারপাসটা করানো হয়েছিল পারপাসের ভিত্তিতে আমরা কি করলাম, অ্যাপ্রোপ্রিয়েট সিলেকশন এবং লার্নিং এক্সপিরিয়েন্স সিলেকশন করলাম, তার ভিত্তিতে সেই লার্নিং এক্সপিরিয়েন্সটাকে আমি সিকোয়েন্সি অর্ডার করলাম এবং শেষে চেক করা কি দিস কোশ্চেন অ্যাড্রেসেস দ্য ইভ্যালুয়েশন এন্ড অ্যাসেসমেন্ট অফ দ্য কারিকুলাম, অর্থাৎ যেটা অবজেক্টিভস মেনে সেই কারিকুলামটাকে সেট আপ করানো হলো অ্যাকচুয়ালি কি সেটা ফুলফিল হয়েছে। এই চারটা কোশ্চেন এবং এই চারটা বিষয় এই ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলাম ডিজাইন কার রাল্ফ টেইলরের যে মডেল সেখানে গুরুত্ব দেওয়া হয় বা সেখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানকার স্টেপটা যদি আমরা দেখতে চাই তাহলে স্টেপটা কি আছে বলতো, স্টেপটা হচ্ছে সাবজেক্ট শুড বি শর্ট কন্টেন্ট, মানে ফার্স্ট স্টেপ এটা, অর্থাৎ কোন বিষয়টা আমি পড়াবো, টপিক এরিয়া উইদিন সাবজেক্ট, অর্থাৎ সেই সাবজেক্টের কোন টপিক বিষয়গুলোকে ক্লিয়ার করানো হবে বা কভার করানো। তারপরে ডিটারমিনেশন অফ অবজেক্টিভস, তারপরে আমরা অবজেক্টিভস নির্ধারণ করব যে আমরা কি শেখাতে চাইছি। ডিসাইডিং আপন লার্নিং এক্সপিরিয়েন্সেস রিলেটেড টু মাস্টারিং, অর্থাৎ কোন লার্নিং এক্সপিরিয়েন্স আমি এখানে করাতে চাইছি। তারপর অর্গানাইজেশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স, দেন ইভ্যালুয়েশন। প্রথমে কোন সাবজেক্ট শুড বি কন্টেন্টটা কি, সেই কোন এরিয়া টপিক এরিয়াটা সিলেকশন করতে হবে, সাবজেক্টের কভার করানো হবে, অবজেক্টিভস ডিটারমাইন করা, ডিসাইডিং দ্য লার্নিং এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশন লার্নিং এক্সপিরিয়েন্স এবং ইভ্যালুয়েশন করা। নেক্সট দেখছি আমরা কি, বাস এই যে ট্র্যাডিশনাল কারিকুলাম মডেল অফ কারিকুলাম ডিজাইন, এটা রাল্ফ টেইলর মডেলের এখান থেকেই কোশ্চেন আসে বিশেষ করে, বাস এটুকু ক্লিয়ার। তাহলে এবার আমরা একবার রিভাইজ করে নিচ্ছি যে ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলাম ডিজাইন কি, এটা সাবজেক্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ, লিনিয়ার স্ট্রাকচার এখান থাকে, টিচার সেন্ট্রিক ডিজাইন, এমফেসাইজ অন স্ট্যান্ডার্ড অন অ্যাসেসমেন্ট, প্রেসক্রাইব দ্য লার্নিং আউটকামস, কোন লার্নিং আউটকামস করাবে, লিমিটেশন যদি দেখি ফ্লেক্সিবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটির অভাব, ইন্ডিভিজুয়ালসকে ফোকাস করানো হয় না, রিস্ক থাকে সেখানে, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং এবং ক্রিয়েটিভিটির উপর গুরুত্ব এবং প্রবলেম সলভিংয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়। এবার ট্র্যাডিশনাল মডেলের মধ্যে টেইলর যে মডেল, সেই মডেলের গুরুত্বপূর্ণ কি, এটি তিনি তার বুকে দিয়েছিলেন 1949-এ, বেসিক প্রিন্সিপালস অফ কারিকুলাম এন্ড ইনস্ট্রাকশন 1949। এটি সাবজেক্ট সেন্ট্রিক অ্যাপ্রোচ এবং এখানকার যে মানে সেট অফ মানে প্রিডিটারমাইন্ড সাবজেক্ট করানো থাকে এবং তার ভিত্তিতে স্টুডেন্টকে মাস্টারি করানো, বুঝতে পারলে। এবং এখানকার 4 ফান্ডামেন্টাল কোশ্চেন আছে। প্রথমত, যে ইনস্টিটিউশন বা স্কুল সেটাকে মানে সেই কারিকুলামটাকে তৈরি করতে চাইছে, ডেভেলপমেন্ট করতে চাইছে, সেখানকার ক্ষেত্রে তার পারপাসটা কি, তার গোলস কি, অবজেক্টিভস কি। নেক্সট, গোলস এবং অবজেক্টিভ পরিপ্রেক্ষিতে এটা জিজ্ঞাসা যে মানে করানো হয় যে কোন কোন এডুকেশনাল এক্সপিরিয়েন্স সেখানে করানো হবে। তারপরে তার ভিত্তিতে এডুকেশনাল এক্সপিরিয়েন্সগুলোকে কিভাবে অর্গানাইজ করানো হবে। দেন যে অবজেক্টিভ সিলেকশন করা হয়েছিল আদৌ কি সেটা অ্যাটেইন হয়েছে, মানে ইভ্যালুয়েশন এবং অ্যাসেসমেন্ট করা। নেক্সট আমরা দেখব স্টেপ, কোন সাবজেক্টটিকে চুজ করানো হচ্ছে, টপিক এরিয়া চুজ করা উইদিন দ্য সাবজেক্ট করানো হবে, তারপরে অবজেক্টিভ সিলেকশন করব, তারপরে সেই অবজেক্টিভগুলোকে আমরা কি করব, আর লার্নিং এক্সপিরিয়েন্সগুলোকে করব, সিলেকশন করব, করার পরে সেই লার্নিং এক্সপিরিয়েন্সগুলোকে আমরা অর্গানাইজ করব এবং দেন ইভ্যালুয়েশন করব। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন অ্যান্সার দেখে নিব এর উপর বেস করে। 1 নাম্বার কোশ্চেন, হোয়াট ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক অফ ট্র্যাডিশনাল কারিকুলাম মডেলস? Emphasize on individualized learning, focus on subject-centered approach, integration of technology, আর emphasize on critical thinking। তাহলে অ্যান্সার কোনটা? 5 সেকেন্ড সময় দিচ্ছি তোমাদের। আচ্ছা, চলো অ্যান্সার দেখে নেওয়া যাক। তাহলে আমরা প্রথমেই পড়ছিলাম এখানে সাবজেক্ট সেন্ট্রিক অ্যাপ্রোচে কি করানো হয়, সেখানে মানে কি ক্যারেক্টারিস্টিক যদি আমরা দেখতে চাই তাহলে এটি হচ্ছে কার ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলাম ডিজাইন। ইন রাল্ফ টেইলর মডেল curriculum design, which question address the overall goals, objectives of the educational program. How can we determine whether the purpose are being attained? What is the educational experiences can be provided that are likely to attain the purpose? What are the purpose should be school should attain, and how can this educational experiences should be effective? এই চারটার মধ্যে কোথায় ওভারঅল গোলস এবং অবজেক্টিভস চেক করানো, মানে অবজেক্টিভস এবং কোথায় মানে কোন কোশ্চেনে ওভারঅল অবজেক্টিভস এবং গোলস গুলোকে দেখা। চলো এবার উত্তরটাকে আমরা দেখে নিচ্ছি। হচ্ছে হোয়াট এডুকেশনাল পারপাস শুড স্কুল শুড অ্যাটেইন, এখানে এই ওভারঅল গোলস এবং অবজেক্টিভস
প্রশ্নটা, এই প্রশ্নের ভিত্তিতে এখানে ওভারঅল গোলস এবং অবজেক্টিভস অ্যাড্রেস করা। নেক্সট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ইন হুইচ স্টেপ রাল্ফ টেইলর কারিকুলাম ডিজাইন মডেল ইনভলভস অ্যাসেসিং whether the intended objectives have been achieved। ঠিক আছে, আমি বাংলাটা বলছি না, কারণ বাংলা বললে তোমাদের সেটা অভ্যাস হয়ে যাবে ইয়ে করা, তুমি নিজে ট্রাই করবে সেটা বের করো। 1 নাম্বার, সাবজেক্ট শুড বি টু বি টট, টপিক এরিয়া উইদিন দ্য সাবজেক্ট টু বি কভার্ড, স্টেপ ডিটারমিনেশন অবজেক্টিভস অ্যান্ড ইভ্যালুয়েশন। কোনটি? কোথায় এসেস করানো হয় যে ইন্টেন্ডেড অবজেক্টিভসটা অ্যাচিভ হয়েছে কিনা? চলুন এবার উত্তর দেখে নিই। এটা হচ্ছে ইভ্যালুয়েশনে করানো হয় যে আমার অ্যাকচুয়ালি যে অবজেক্টিভসটাকে, প্রিডিটারমাইন অবজেক্টিভসটাকে সিলেকশন করানো হয়েছিল সেটি পূর্ণ হয়েছে কিনা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিব। ইন দ্য ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলাম হোয়াট আর সেন্ট্রাল রোল অফ এ টিচার? একজন টিচারের সেন্ট্রাল রোল কি? ডিজাইনিং দ্য কারিকুলাম স্ট্রাকচার, ডেলিভারিং দ্য কারিকুলাম কন্টেন্ট, অ্যাসেসিং দ্য স্টুডেন্ট পারফরমেন্স, না এস্টাবলিশিং লার্নিং অবজেক্টিভস? কোনটি হচ্ছে ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলাম ডিজাইনের টিচারের মূল দায়িত্ব, সেন্ট্রাল রোল? ঠিক আছে, উত্তর দেখে নিচ্ছি। তো ডেলিভারিং দ্য কারিকুলাম কন্টেন্ট, একজন টিচারের দায়িত্ব শুধুমাত্র কন্টেন্টটাকে, কারণ বিভিন্ন এক্সপার্ট এবং এডুকেটর প্রিডিটারমাইন্ড কারিকুলামটাকে সেট আপ করে রাখছে, যার ফলে টিচারের, যেহেতু টিচার লিড, এটা টিচারের দায়িত্ব শুধুমাত্র কারিকুলামটাকে ডেলিভার করা। কি করা? কারিকুলামটাকে ডেলিভার করা। নেক্সট দেখবো আমরা লাস্ট কোশ্চিন, হোয়াট ইজ দ্য লিমিটেশন অফ দ্য ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলাম? ট্র্যাডিশনাল মডেল অফ কারিকুলামের লিমিটেশন কোনটা? ফোকাস অন ইন্ডিভিজুয়ালাইজড লার্নিং, potential lack of flexibility and adaptability, emphasize on critical thinking and creativity, alignment with diverse students। কোনটা একটা লিমিটেশন ট্র্যাডিশনাল কারিকুলাম? এটা হচ্ছে পোটেনশিয়াল ল্যাক অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড এখানে ফোকাস অন ইন্ডিভিজুয়ালাইজ লার্নিং। এটা তো কোনোদিনও করানো হয় না। লিমিটেশন কি? এখানে ফ্লেক্সিবিলিটি নাই এবং অ্যাডাপ্টেবিলিটি নাই। এমফেসাইজ করানো হয়েছে এখানে, অ্যাকচুয়ালি কি এমফেসাইজ করা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষেত্রে? না, ক্রিয়েটিভিটির ক্ষেত্রে। অ্যালাইনমেন্ট উইথ স্টুডেন্ট ডাইভার লার্নিং, মানে স্টুডেন্টের ডাইভার লার্নিংয়ের সঙ্গে কি যুক্ত করানো হয়েছে? কোনো মতেই না। এখানে পোটেনশিয়ালিটি অফ ল্যাক ফ্লেক্সিবিলিটি এবং অ্যাডাপ্টেবিলিটি, দ্যাটস ওয়াই ইটস দ্য অ্যান্সার বি। ধন্যবাদ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। তার সাথে সাথে তোমাদের কারিকুলামের কোন কোন ভিডিওগুলি দরকার, কোন কোনগুলি উপযোগী, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ধন্যবাদ।